মন্ত্রী, জি মহারাজ, আজকে রাজকুমারের জন্মদিন, তুমি যাও সব কয়েদিকে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, এই যে সব কয়েদি। আজকে আমার রাজকুমারের জন্মদিন, আর এই খুশিতে তোমাদের সবাইকে মুক্ত করে দেব। হ্যাঁ, আজ আমি 100 বছর পর মুক্তি পাবো। কয় বছর? আরে আমি 100 বছর ধরে বন্দি আছি। এই যে তুমি এখানে আসো, আমি আচ্ছা আসতেছি। জি মহারাজ বলেন, আজকে তোমাকে মুক্ত করে দেব, কিন্তু তুমি বন্দি কেন হয়েছিলে? মহারাজ, আমি একটা মেয়েকে চুম্মা দিছিলাম। মন্ত্রী, জি মহারাজ, শুধু একটা মেয়েকে চুম্মা দেওয়ার জন্য একে জেলে কেন ঢুকাইছো? আরে মহারাজ, ওই মেয়েটা আপনারই বেটি। জলদি সরাও একে, চল ভাগ শালা। এই যে তুমি, আমি, হ্যাঁ এখানে আসো। জি মহারাজ বলেন, তুমি কোন অপরাধে জেলে গেছিলে? মহারাজ, আমি পাদ মারছিলাম। পাদ মারছিলে তো এতে জেলে দেওয়ার কি আছে? সবাই তো পাদে, পুরো দুনিয়ার মানুষ পাদে, আমিও পাদি। মন্ত্রী, জি মহারাজ, আরে পাদার জন্য একে জেলে ঢুকাই দিলে? আরে মহারাজ, এর পাদের জন্য আশেপাশের লোক সব উপরে চলে গেছে। কি? ভাগ শালা, জলদি ভাগ। এই যে বলো দাদা, এবার আপনি আসেন। আচ্ছা তাহলে আমি গেলাম, তোমরা ভালো থেকো। জি মহারাজ। আরে দাদাজি, আপনি কোন অপরাধে জেলে গেছিলেন? তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না। কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ। আরে বেটা, আমাকে তোমার দাদার দাদারা জেলে ঢুকাইছিল। কি অপরাধ ছিল সেটা ঠিক মনে নেই। হ্যাঁ, তার মানে তুমি আমার পূর্বপুরুষদের শেষ চিহ্ন। মন্ত্রী শুনছো তুমি, আমার পূর্বপুরুষদের শেষ চিহ্ন। একে আজীবন কারাগারে বন্দি করে রাখো। আরে আরে, আমি তো পরিচয় দিয়ে ফেসে গেলাম।